12 রমাদানের দিনে আমি ফার্স্ট টাইম বানালাম গার্লিক নান আর চিকেন মশালা। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আজকে আমার ফ্রেন্ড বাসায় আসবে, দেখি আমার এই নতুন এক্সপেরিমেন্টটা কেমন লাগে। ট্রাস্ট মি, লাস্ট পর্যন্ত রিয়াকশনটা মিস করলে অনেক বড় কিছু মিস করে ফেলবেন। আসসালামু আলাইকুম এভরিবডি। আজকে রমাদান সিরিজ ডে 12-এ একটু নতুন কিছু ট্রাই করলাম, হোমমেড গার্লিক নান আর চিকেন মশালা। আর সবচেয়ে স্পেশাল হচ্ছে আজকে আমার ফ্রেন্ড যেহেতু বাসায় আসতেছে, তাই ভাবলাম ওর জন্য একটু স্পেশাল ইফতার রেডি করা যাক। ফার্স্টে আমি হচ্ছে গার্লিক নানের জন্য একটা সফট ডো রেডি করে নিব। খুবই সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি ডোটা বানাই নিব। আর অনেস্টলি বলতে গেলে খুব কম সময় লাগে এটা রেডি করতে। ডোটা যখন স্মুথ হয়ে যাবে আমি এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম, যাতে নানটা সফট আর ফ্লাফি হয়। রেস্টে রাখলে নানের টেক্সচারটা অনেক বেশি পারফেক্ট হয়, এটা একটা ইম্পর্টেন্ট টিপ। এবার আমি একটা ফ্রেশ গ্রিন পেস্ট রেডি করে নিব। এটার জন্য নিলাম হচ্ছে পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর হচ্ছে একটু লবণ। সবগুলা একসাথে ব্লেন্ড করে একটা ফ্রেশ অ্যারোমেটিক পেস্ট বানিয়ে নিলাম। এই পেস্টটা চিকেন মশলাতে অ্যাড করলে টেস্টটা একদম নেক্সট লেভেল হয়ে যায়। এবার চলে আসলাম চিকেন মশলার মেইন পার্টে। প্রথমে আমি কিছু চিকেন পিসেস নিয়ে নিলাম, তার মধ্যে হালকা লাল মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সাইডে চুলায় একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তারপর চিকেন পিসেসগুলো এক এক করে মিডিয়াম হিটে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। চিকেনটা গোল্ডেন ফ্রাই হলে টেস্টটা অনেক বেশি রিচ হয়, তাই আমি স্লো ফ্রাই করতে থাকলাম। এবার আমি চিকেন মশলার জন্য একটা রিচ মশলা রেডি করে নিব। এখানে আমি নিলাম পেঁয়াজ বাটা, আদা রসুন পেস্ট, সয়া সস, টমেটো সস, লাল মরিচের গুঁড়া, লবণ, ব্ল্যাক পেপার আর হচ্ছে ভিনেগারও অ্যাড করেছিলাম। এবার হালকা মেশানোর পরে মনে হলো আমার বিবিকিউ মশলা অ্যাড করা উচিত। এটা আমি আগে বলতে ভুলে গিয়েছিলাম, কিন্তু অনেস্টলি বলতে এই 2টা ইনগ্রিডিয়েন্টের টেস্ট একদম নেক্সট লেভেল হয়ে যায়। তারপর টক দই দিলাম। সব মশলা এখন একসাথে দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিলাম। মশলা যত ভালোভাবে কষানো হবে চিকেন মশলা তত বেশি ফ্লেভারফুল হবে। এখানে আমার অলরেডি চিকেনগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয়েছে, ঠিক একদম গোল্ডেন ব্রাউন কালার আসছে, যেটা আমি পারফেক্টলি চেয়েছিলাম। তারপর কড়াইতে মশলাটা দিয়ে মিডিয়াম হিটে আস্তে আস্তে রান্না করতে লাগলাম, যাতে র স্মেলটা পুরা চলে যায় আর একটা সুন্দর টেক্সচার চলে আসে। যখন মশলা থেকে সুন্দর একটা স্মেল আসতে শুরু করবে তখনই আমি ফ্রাই করা চিকেনগুলো অ্যাড করে দিলাম। একদম ভালোভাবে কষাতে লাগলাম। এখন আগে থেকে রেডি করা গ্রিন পেস্টটা অ্যাড করে দিলাম। এই পেস্টটা অ্যাড করার সাথে সাথে একটা আলাদা লেভেলের স্মেল আসা শুরু করলো। সেই স্মেলটা যে আমার কি পরিমাণের ভালো লাগতেছিল। আর হ্যাঁ, আমি এখানে কোনো পানি ইউজ করি নাই। ড্রাই কষানো স্টাইলে রান্না করলে ফ্লেভার অনেক বেশি স্ট্রং হয়। এইভাবে ভাজা ভাজা করে আমি আমার চিকেন মশলা রেডি করে নিলাম। এইবার চলে আসি গার্লিক নানে। রেস্ট করা ডোটা কি সুন্দর ফ্লাফি হয়েছে, আর এই জিনিসটা দেখতে আমার যে কি পরিমাণে স্যাটিসফাইং লাগে। তো যাই হোক, রেস্ট করা ডোটা আমি হচ্ছে আবার সফট করে মাখায় নিয়ে রুটি বেলে নিব আর কি। রুটি যে সাইজটা থাকে সেভাবে সুন্দর করে বেলে নিব। তারপরে একটা বাটিতে হচ্ছে তেল দিয়ে তার মধ্যে গার্লিক, ধনিয়া পাতা মিক্স করে নিব নানের উপরে ব্রাশ করার জন্য। সাইডে একটা তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি। এবার হচ্ছে গার্লিক আর ধনিয়া পাতা যে মিক্সচারটা রেডি করে রেখেছিলাম সেটা নানের উপরে দিয়ে ভালো মতো সব জায়গায় স্প্রেড করে নিতে হবে একটু একটু করে। তারপর এক এক করে নানগুলো ভেজে নিব আমি। আর অনেস্টলি বলতে কি, স্মেলটা একদম রেস্টুরেন্ট স্টাইলের ছিল। আমি উপর থেকে হালকা তেলও ইউজ করেছিলাম। আর ফাইনালি রেডি আমার হোমমেড গার্লিক নান আর চিকেন মশালা। আমি ফার্স্ট টাইম বানালাম যদিও, কিন্তু এটা টেস্ট ওয়াজ এ রিয়েলি গুড। আর এটা টেস্ট সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করে একবার দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন। এই ছিল আজকের ফুল ব্লগ। কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এটার টেস্ট কেমন হলো সেটা জানার জন্য চলেন আমার ফ্রেন্ডের রিয়াকশনটা শুনি। ফার্স্ট টাইম বানানো আমার। তাই? হ্যাঁ ভাই, তুই ফার্স্ট টাইম অনুযায়ী যা বানাইছিস না, আল্লাহ। গার্লিক নান আমার প্রথমবারই বানানো, আজকে এক্সপেরিমেন্ট করছি তোর উপরে। ভাই, আল্লাহ তোরে আমার লাইফে একটা ব্লেসিং হিসেবে পাঠাইছিল 10 বছর আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা।